হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাদের হাতে আর কোনো সময় নেই। আমাদের হাতে খুব অল্প সময়। তার মধ্যে ভোটের উন্মাদনা। সেই ভোটের মধ্যেই আমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে। কোনো কোনো কলেজে পরীক্ষার আগেই নেবে, কোনো কোনো কলেজে পরীক্ষার পরে নেবে। যে ইন্টারনাল এক্সামটি আছে, এরপরেই কিছুদিন পরেই এক্সটার্নাল এক্সাম পড়ে যাবে। তাহলে সেই দেখে আমি কিছু ইন্টারনাল এবং এক্সটার্নালের জন্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর ইউনিট এবং 1 নম্বর ইউনিট, এই ইউনিট থেকে নিয়ে এসেছি, যেগুলো বিগত বছরে এবং এই বছরে আসার সম্ভাবনা আছে। কোন পেপার? না মেজর 15 পেপার থেকে। আমাদের পেপারের কোর্স টাইটেল কী আছে? না জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, 6th সেমিস্টার। কিছু 2 মার্কসের কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী আছে? না ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় লিঙ্গ সাম্য নিয়ে কী বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন কী আছে? না সংবিধানের 16 নম্বর ধারায় গুরুত্ব নারীদের ক্ষেত্রে কী? কী বলছে? 16 নম্বর ধারার গুরুত্ব নারীদের জন্য বা নারীদের ক্ষেত্রে কী বা কেন এত গুরুত্ব 16 নম্বর ধারাটি। তৃতীয় প্রশ্ন কী বলছে? না সংবিধানের 29 ধারায় নারী ও পুরুষ বেতনের ক্ষেত্রে কী বলা হয়েছে? মানে সমান কাজের জন্য সমান বেতন, সেটার সম্পর্কে কী বলা হয়েছে? এরপর 4 নম্বর প্রশ্নে কী বলছে? না সংবিধানের 42 নম্বর ধারাটি কেন গুরুত্বপূর্ণ, যেখানে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা আছে। 5 নম্বর প্রশ্নে কী বলছে? না ভারতের সংবিধানে নারীদের জন্য নির্ধারিত একটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্নে কী বলছে? যে জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান কে বা চেয়ারপারসন কে? 7 নম্বর, জাতীয় মহিলা কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এগুলো কিন্তু সব 2 নম্বরের প্রশ্ন। কম লেখে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করবে, মূল জিনিসটি দেবে, গল্প বেশি বানিয়ে লাভ নাই। 8 নম্বরে কী বলেছে? রাজ্য মহিলা কমিশনের একটি বিশেষ ক্ষমতা উল্লেখ করো। ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ওমেন। 9, কোনো অভিযোগের ভিত্তিতে মহিলা কমিশন কি সরাসরি সাজা দিতে পারে? হ্যাঁ, এটি সুপারিশকারী সংস্থা। না, এটি সুপারিশকারী সংস্থা। কোনটি? এরপরের আমাদের কি প্রশ্ন আছে? না এটা কিন্তু আমরা প্রথম ইউনিট থেকে চলে এলাম দ্বিতীয় ইউনিটে, যেখানে 10 নম্বর প্রশ্নে আমাদের জিজ্ঞাসা করেছে যে যৌতুক বলতে 1961 সালের আইন অনুযায়ী কি বোঝায়? 11 নম্বর প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির বা আইপিসি 304 ডি ধারাটি কিসের সঙ্গে যুক্ত? 12 নম্বর প্রশ্নে কি বলছে? না ডেমোক্রেটিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুযায়ী আশ্রয়স্থল প্রদানের বিষয়টি কি? 13 নম্বর প্রশ্ন, যৌন হিংসা বা ধর্ষণের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 375 এবং 376 ধারার গুরুত্ব কী? দেখো, প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যেগুলো গুরুত্বপূর্ণ বটে কি না।
এগুলো খুঁজতে সময় লেগেছে আমারও। 14 নম্বর প্রশ্নে কি বলছে না, পক্সো আইন কত সালে এবং কেন প্রবর্তন করা হয়? মানে এটি কি আর কত সালে এটি চালু করা হয়েছে আর কি। 15 নম্বর কি বলছে না, অ্যাসিড হামলা দমনে রাষ্ট্রের একটি আইন পদক্ষেপ উল্লেখ করো। তাহলে রাষ্ট্রের একটি আইনি পদক্ষেপ কি সেটা লিখতে বলেছে। 16 নম্বর প্রশ্নে কি বলছে, সিলভিয়া ওয়ালবি পিতৃতন্ত্রের কয়টি কাঠামোর কথা বলেছেন? 17 নম্বরে ব্যক্তিগত পিতৃতন্ত্র এবং জনসমক্ষে পিতৃতন্ত্র বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন, পিতৃতন্ত্র কিভাবে লিঙ্গ বৈষম্যকে টিকিয়ে রাখে? পরের প্রশ্ন 19 নম্বর, জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন কি বলছে না, লিঙ্গভিত্তিক হিংসা রোধে ভারতের নির্ভয়া ফান্ড কি? 21 নম্বর প্রশ্ন, নারীদের সুরক্ষায় ওয়ান স্টেপ সেন্টার বা সখী প্রকল্পের কাজ কি? এই 21টি প্রশ্ন আজকের জন্য ছিল। এখানে ইউনিট 1 এবং ইউনিট 2 যুক্ত আছে। আপনারা চাইলে বা তোমরা চাইলে আমি এটার উত্তর এবং ইউনিট 3, 4, 5, 6 মানে যেটা আছে আর কি আমি দিয়ে দেবো। বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব। এখানে ইউনিট 1 থেকে উত্তরগুলি আছে খুব সুন্দর করে সহজ ভাষায়। ইউনিট 2 থেকেও আছে, এরকম করে সাজানো আছে আর কি। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই।